৪৮ ঘন্টার মধ্যে জিম্মিদের মরদেহ ফেরত দিতে বলে হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়া সফরের ফাঁকে দোহায় এক বৈঠকে গাজা যুদ্ধবিরতিতে সহায়তার জন্য কাতারকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। এদিকে ইসরায়েল রাফা সীমান্ত বন্ধ রাখায় গাজায় দেখা দিয়েছে এখন তীব্র মানবিক সংকট। নানা নাটকীয়তার পর অবরুদ্ধ গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি ৩ সপ্তাহে গড়ালেও ইসরায়েলি বাহিনীর বিক্ষিপ্ত হামলা চলছেই। বাড়ছে হতাহতের তালিকাও। পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। সেখানে ফিলিস্তিনিদের উপর ধরপাকড়ের খবর পাওয়া যাচ্ছে। এমনকি গাজার একমাত্র আন্তর্জাতিক প্রবেশদ্বার রাফা সীমান্ত এখনো খুলে দেয়নি দখলদার বাহিনী। এই ঘটনায় সীমান্তে আটকে আছে সারি সারি ত্রাণ বাহিনী। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এতে গাজায় তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে। এমন আবহে অবরুদ্ধ গাজায় অন্তত ১৫ লাখ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে যুদ্ধ বিধ্বস্ত গাজায় আন্তর্জাতিক ত্রাণ প্রবেশের সুযোগ দিতে নেতানিয়াহুর প্রতি কোনো বার্তা না দিলেও ২ দিনের মধ্যে জিম্মিদের মরদেহ ফেরত দিতে হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ব্যর্থ হলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। এশিয়া সফরে যাওয়ার পথে দোহায় যাত্রা বিরতির সময় কাতারের আমির ও প্রধানমন্ত্রীর সঙ্গে করা বৈঠকে এমন মন্তব্য করেন ট্রাম্প। এ সময় মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় কাতারের নেতাদের ভূমিকার প্রশংসা করেন তিনি। আসমাতুলি, নিউজ 24।